বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন। তো দেখুন, শুরুতেই যে ঘূর্ণিঝড়টা দেখতে পাচ্ছেন, এই ঘূর্ণিঝড়টা কিন্তু চায়নার দিকের ঘূর্ণিঝড়, কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা একটু তাকাই যে কোথায় কিরকম ঝোড়ো হাওয়া রয়েছে কিনা বা নিম্নচাপ রয়েছে কিনা, সেদিকে আমরা একটু তাকাবো। পাশাপাশি বর্ষা কবে নাগাদ প্রবেশ করবে সেই দিকেও নজর রাখবো। এছাড়াও আলিপুর আবহাওয়া দপ্তরের কি রিপোর্ট দিয়েছে সেই দিকেও নজর রাখবো। তো ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন। তো দেখুন, আমরা যদি ঠিক 16 তারিখ নাগাদ পৌঁছে যাই, তাতে করে দেখা যাচ্ছে যেটা যে বঙ্গোপসাগরের একেবারে কাছে কিন্তু নিম্নচাপের একটা অবস্থান করছে এবং 16 তারিখ থেকে 17 তারিখ আস্তে আস্তে কিন্তু এই নিম্নচাপের হাত ধরে বর্ষার প্রবেশ করতে পারে বলেই মনে করা হচ্ছে। এবং আমরা দেখছি যেটা 18 তারিখ নাগাদ 19 তারিখ নাগাদ বেশ ভালো মাত্রায় নিম্নচাপ থাকবে এবং স্বাভাবিকভাবে কিন্তু বর্ষাটাও খুব জোরদার হবে। এবং এই বর্ষাটা যে নিম্নচাপের হাত ধরে আসছে, এর ফলে কিন্তু একেবারে বর্ষাটা ফুল ফেজে প্রবেশ করবে এবং আমরা দেখছি যেটা একেবারে 16 তারিখ থেকে শুরু করে প্রায় প্রত্যেকটা দিনই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপেরও সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে যদি আমরা তাকাই যে কোথায় কিরকম সম্ভাবনা রয়েছে, তাতে করে দেখা যাচ্ছে যেটা এই মুহূর্তে কিন্তু কোথাও সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই। তবে তার আগে একটু উপগ্রহ চিত্রটা একটু দেখে নিই যে মেঘ কোথায় কিরকম রয়েছে। আমরা দেখছি যেটা যে মেঘ রয়েছে ভালো মাত্রাতে, তবে সেটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে যদি তাকাই আমরা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়াতে দিকে একটু মেঘ রয়েছে, পাশাপাশি ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনার দিক থেকে মেঘ রয়েছে, হালকা ফুলকা মেঘ রয়েছে কলকাতা, হাওড়া এই সমস্ত এলাকার দিক থেকে। তবে মেঘের পরিমাণটা খুব কম। আবার ঘন কালো মেঘ যদি আমরা তাকাই, সেখানে রয়েছে ঢাকা, মাদারীপুর এই সমস্ত এলাকা, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, তার সঙ্গে সঙ্গে রয়েছে সেনবার্গের দিক থেকে, নোয়াখালীর দিক থেকে, গোটা চট্টগ্রাম জুড়ে, এছাড়াও কিন্তু গোটা ত্রিপুরা জুড়ে ভালো মাত্রায় মেঘ রয়েছে। তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা, যে সমস্ত এলাকাতে ভালো মাত্রায় ঘন কালো মেঘ রয়েছে সেখানে বৃষ্টি হতে পারে কিছুক্ষণের মধ্যে। তবে আমরা বৃষ্টির দিকে তাকাবো, তবে তার আগে একটু দেখে নিই ঝড়ের কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা। আমরা দেখছি যেটা যে আপাতত কিন্তু সেভাবে ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা কিন্তু নেই। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কিন্তু সতর্কতা দেওয়া রয়েছে 3 দিনের জন্য। কিছু কিছু জায়গাতে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, অর্থাৎ স্বাভাবিক মতন হাওয়া বয়ে যাবে, সেরকম সম্ভাবনা কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে চারিদিক থেকেই রয়েছে। এবং আমরা দেখছি যেটা যে উইন্ডি থেকে 12 তারিখকে শুধু নয়, একদম 15 তারিখ পর্যন্ত সেই মাত্রায় কিন্তু নিম্নচাপ প্রবেশ করছে না বা ঝোড়ো হাওয়া সেই মাত্রায় নেই। এবারে যদি মাঝে ঝোড়ো হাওয়া চলে আসে, সেক্ষেত্রে আপনাদেরকে আপডেটটা দিয়ে দেব। তো আমরা দেখে নেবো একটু বৃষ্টির সম্ভাবনা কোথাও কোনো রকম রয়েছে কিনা। দেখুন, আমরা যদি ঠিক এই অবস্থায় থাকি, আজকে রাত্রি 9টার দিক করে হালকা ফুলকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহের 2-1টা জায়গাতে, টাঙ্গাইলের দিক থেকে, ময়মনসিংহের দিক থেকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা, ভালুকার সাইডে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। এছাড়া বৃষ্টিপাত একটু আধটু রয়েছে উত্তরবঙ্গের, বিশেষ করে দার্জিলিংয়ের 2-1টা জায়গাতে। বাকি কোথাও খুব একটা বৃষ্টিপাত নেই। আমরা একটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। আমরা ঠিক দেখছি রাত্রি 12টা নাগাদ ত্রিপুরার কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথে আমরা পাচ্ছি যেটা মৌলভীবাজার, সিলেটের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে কিন্তু সেভাবে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা পেলাম না। আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং দেখছি যেটা রাত্রি 2টোর দিক করে কিন্তু গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট, ময়মনসিংহের 2-1টা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু আমরা পাচ্ছি যেটা বরিশালের একদম, যদি আমরা কালাপাড়ার দিকে চলে যাই, পাথরঘাটার দিকে চলে যায়, সেখানে কিন্তু একটু আধটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাত না থাকলেও কাঁথির দিক থেকে রাত্রের দিকে বৃষ্টিপাত হতে পারে। কাঁথি, মন্দারমণি, দীঘা এই সমস্ত এলাকার দিক থেকে একটু আধটু বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টিপাতের পরিমাণটা খুবই সামান্য। এছাড়াও বৃষ্টিপাত রয়েছে আমরা পাচ্ছি যারা শিলিগুড়ির দিকে, শিলিগুড়ির দিক থেকে, নকশালবাড়ির দিক থেকে একটু আধটু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা পাচ্ছি। তো আমরা দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখছি যেটা যে উত্তরবঙ্গে 2-1টা জায়গাতে বৃষ্টিপাত আমরা পেলাম, অর্থাৎ উত্তর দিনাজপুরের দিক থেকে 2-1টা জায়গাতেও বৃষ্টিপাত পাচ্ছি আমরা। তো আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে কি সম্ভাবনা রয়েছে। রাত্রের দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই সমস্ত এলাকার দিক থেকে। এবার সকাল 9টা-10টা নাগাদ কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গাতে, গোটা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ জুড়ে হালকা ফুলকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা একটা রয়েছে। তবে সব থেকে বেশি বৃষ্টিপাত যে সমস্ত জায়গাগুলোতে রয়েছে তার মধ্যে রয়েছে দীঘা, কাঁথি, হলদিয়া। ওভারঅল বলতে পারা যেতে পারে পূর্ব মেদিনীপুরের 2-1টা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বা পূর্ব মেদিনীপুরটা পুরোটাই বলা যেতে পারে, এবং তার সঙ্গে সাউথ 24 পরগনা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তার সাথে সাথে আমরা পাচ্ছি যারা ফিরোজপুর বরিশাল অর্থাৎ গোটা বরিশাল ডিভিশন জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা পাচ্ছি, যার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম জুড়ে রয়েছে। এছাড়াও কিন্তু গোটা বাংলাদেশ জুড়ে হালকা গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, গোটা ত্রিপুরা জুড়েও হালকা গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সকাল 10টা-11টা থেকে শুরু হয়ে যাবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। এবং তারপর আস্তে আস্তে বৃষ্টিপাতটা বাড়বে, উত্তরবঙ্গে যেমন রয়েছে দক্ষিণবঙ্গেও একই রকম বৃষ্টিপাত রয়েছে। তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখার চেষ্টা করবো যে আর কি সম্ভাবনা রয়েছে। দেখুন আমরা 4টের দিক করে যা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত রয়েছে, বিশেষ করে উত্তর দিনাজপুরের দিক থেকে এবং শিলিগুড়ির দিকে বৃষ্টিপাত রয়েছে, পাশাপাশি গোটা রংপুর জুড়ে বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে। তো 4টের দিকে দেখলাম, এরপরে তো আরেকটু এগিয়ে যাবো আর কি সম্ভাবনা রয়েছে। আরেকটু এগিয়ে যেতে দেখতে পাচ্ছি যারা বৃহস্পতিবার 12 তারিখে মোটামুটি হবে 7টা-8টা পর্যন্ত বৃষ্টিপাত হলেও হতে পারে 2-1টা জায়গাতে, তারপরে আস্তে আস্তে বৃষ্টিপাতটা কেটে যাবে, সেভাবে বৃষ্টিপাত আর থাকছে না। তো ওভারঅল আমরা পুরো 12 তারিখ পর্যন্ত দেখে নিলাম যে হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে। এবারে যদি 13 তারিখে যদি আমরা তাকাই, 13 তারিখেও কিন্তু হালকা গুঁড়ি বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে, তবে তুলনামূলকভাবে 13 তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা বাড়ছে দেখা যাচ্ছে। 14 তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা বাড়ছে, দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টিপাত হয়তোবা 13 তারিখ 14 তারিখে চলে আসছে না, কিন্তু 15 তারিখ থেকে 16 তারিখ থেকে আস্তে আস্তে কিন্তু বেড়ে যাবে। এবং আমরা দেখছি যারা 13 তারিখ 14 তারিখ 15 তারিখ একটানা উত্তরবঙ্গে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে, এছাড়াও কিন্তু গোটা বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে 16 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের দিক থেকেও দেখা যাচ্ছে, বাংলাদেশের দিক থেকেও দেখা যাচ্ছে। ওভারঅল বলতে পারি আমরা 17 তারিখ থেকে ফুল ফেজে বর্ষা প্রবেশ করে যাওয়ার মারাত্মক সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম ডেট পাবেন, যে কোনো জায়গাতে এইরকম ডেট বলছে সেরকম ডেট বলছে, কিন্তু উইন্ডি থেকে আমি যেটা দেখলাম যে 17 তারিখ নাগাদ কিন্তু ফুল ফেজে বর্ষা প্রবেশ করে যাওয়ার একটা মারাত্মক সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে। অর্থাৎ 17 তারিখ থেকে কিন্তু একটানা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। 25 তারিখ পর্যন্ত দেখার সুযোগ রয়েছে, 25 তারিখ পর্যন্ত দেখলাম ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে, আমরা সবটাই দেখলাম। এবার একটু আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টের দিকে নজর রাখবো। আলিপুর আবহাওয়া দপ্তরের সান্ধ্যকালীন রিপোর্ট আমরা পাচ্ছি। প্রথমেই আমরা উত্তরবঙ্গের রিপোর্টের দিকে দক্ষিণবঙ্গের রিপোর্টের দিকে তাকাচ্ছি। সাউথ বেঙ্গল ওয়েদার ফোরকাস্ট কি রয়েছে 11/6/2025 তারিখের রিপোর্ট অনুসারে আমরা পাচ্ছি কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জায়গাতে হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আমরা প্রত্যেকটা জেলাতে এই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পাচ্ছি। সতর্কতার দিকে যদি আমরা তাকিয়ে নিই যে কি সতর্কতা রয়েছে, সতর্কতা দেখুন হালকা ফুলকা সতর্কতা আজ থেকে দেওয়া রয়েছে। কলকাতাতে আজকে সতর্কতা নেই সত্যি কথাই, কিন্তু বাকি অন্যান্য জেলাগুলোতে কিন্তু একেবারে 15 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, তার সঙ্গে বাজ পড়বে, সব রকম সতর্কতায় রয়েছে। ওভারঅল কম বেশি বলা যেতে পারে প্রত্যেকটা জেলাতেই সতর্কতা রয়েছে। হুগলিতেও সতর্কতা আজকে পেলাম না, কিন্তু বাকি প্রত্যেকটা জেলাতেই কম বেশি সতর্কতা রয়েছে। পুরুলিয়াতে আজ এবং কালকের জন্য সতর্কতা নেই, তারপর থেকে সতর্কতা শুরু হচ্ছে। বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে কাল থেকে সতর্কতা শুরু হচ্ছে। ওভারঅল কিন্তু বলা যেতে পারে যে 15 তারিখ পর্যন্ত আপাতত সতর্কতা দেওয়া রয়েছে। আর যারা মৎস্যজীবী রয়েছেন তাদের জন্য কোনো রকম সতর্কতা নেই, কারণ এই মুহূর্তে সেরকম কোনো জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা কিংবা বড় নিম্নচাপ আসার সম্ভাবনা সেরকম নেই, আপাতত নেই, কিন্তু পরে আসবে। এবং আমরা দেখছি যে উত্তরবঙ্গের রিপোর্টের দিকে যদি তাকাই, উত্তরবঙ্গের রিপোর্টেও পরিস্থিতি প্রায় একই রকম। উত্তরবঙ্গের রিপোর্ট আমরা বলছি যেটা উইন্ডি থেকেও আমরা দেখলাম একই রকম চিত্র। উত্তরবঙ্গে কিন্তু একটানা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে, তবে সাউথ দিনাজপুর, নর্থ দিনাজপুর এবং মালদা এই 3টে জেলাতে তুলনামূলকভাবে একটু কম বৃষ্টি রয়েছে। তবে আমরা সতর্কতার দিকে যদি তাকাই, এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা দার্জিলিং থেকে শুরু করে একেবারে প্রত্যেকটা জেলাতেই বৃষ্টিপাতের সতর্কতা যেমন দেওয়া রয়েছে, পাশাপাশি ঝোড়ো হাওয়া দেবে, 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া দেবে, সেরকম পর্যন্ত সতর্কতা দেওয়া রয়েছে। ওভারঅল বলা যেতে পারে যে নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর এবং মালদা এই দুটো জেলা বাদ দিলে বাকি প্রত্যেকটা জেলাতেই কিন্তু কম বেশি ভালো মাত্রায় সতর্কতা রয়েছে। তবে সাউথ দিনাজপুর এবং মালদাতে যেটা রয়েছে পরশু দিনের জন্য সতর্কতা দেওয়া রয়েছে। বাকি জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতাও দেখতে পাচ্ছি আমরা। তবে ভারী বৃষ্টিপাত মোটামুটিভাবে শুরু হয়ে যাচ্ছে জলপাইগুড়িতে 13 তারিখ থেকে, বাকি কিছু কিছু জেলাতে 14 তারিখ থেকে। যদিও বা আমরা উইন্ডিতে দেখলাম মোটামুটিভাবে 13 তারিখ 14 তারিখ থেকে কিন্তু উত্তরবঙ্গে ভালো মাত্রায় বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। হয়তো সবসময় বৃষ্টিটা হবে না, কিন্তু মাঝে মধ্যে কিন্তু ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন যে আমরা যদি 14 তারিখের দিকে তাকাই, আলিপুরদুয়ার, কোচবিহারে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে। আর মেঘের দিকে যদি তাকাই, কালকে আকাশের আবহাওয়া কেমন যাবে তাতে করে পাওয়া যাচ্ছে যেটা দেখুন কালকে সকাল থেকে কিন্তু মেঘলা আকাশ থাকবে। আমরা যদি একটু তাকিয়ে নিই যে সকাল 6টার দিকে কি পরিস্থিতি, সকাল 6টার দিকে দেখা যাচ্ছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন পশ্চিমবঙ্গের দিকে থাকলেও 8টার দিক করে আস্তে আস্তে হালকা ফুলকা মেঘ ঢেকে যাবে এবং হালকা ফুলকা 2-1টা জায়গাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মেঘলা মেঘলা আবহাওয়া থাকবে, সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর গরমের ধারা কিন্তু অব্যাহত থাকবে, সেটা আমরা আর দেখাচ্ছি না, মোটামুটিভাবে একই রকম তাপমাত্রা রয়েছে।
তাপমাত্রার দিকটা যদি ফোকাস করি দেখা যাচ্ছে যেটা যে কালকেও ঠিক মোটামুটি হবে 12 ডিগ্রি থেকে 32 থেকে 34 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের চারদিক থেকে। আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকার জন্য কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে জলীয় ঘাম দেবে সেরকম টাইপের একটা অর্থাৎ বিচ্ছিরি একটা ওয়েদার থাকবে সেরকমই বোঝা যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।